ভিডিওতে যে পেশেন্টটিকে দেখতে পেলেন, পেশেন্টটির টিউমারের সমস্যার জন্য আমি কিভাবে রোগীলিপি করেছিলাম এবং কি ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম এবং এই বিষয়টা আমি র্যাপাটরিতে কোথায় কোথায় দেখেছিলাম এবং মেডিসিনটা যে সঠিক হলো কিনা এই বিষয়টা আমি কিভাবে বুঝেছিলাম, এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো পেশেন্টের বয়স ছিল হলো 35 বছর প্লাস। তো পেশেন্টের প্রেজেন্ট হিস্ট্রিতে আমি পেয়েছিলাম হলো পেশেন্টের টিউমারের সমস্যা 8 বছর থেকে এবং টিউমারটি অনেক হার্ড, অনেক শক্ত এবং পেশেন্ট হলো সাইকোটিক এবং তার যে টিউমারটা এটা অনেক বড়, লার্জ। এছাড়া প্রেজেন্ট হিস্ট্রিতে লেখার মতো সেই রকম গুরুত্বপূর্ণ কোনো সিমটম আমি পাই নাই। ফ্যামিলি হিস্ট্রিতে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক যাদের সাথে ছিল এদের বড় ধরনের কোনো অসুখ বিসুখ ছিল না। এছাড়া তার জেনারেল সিমটমে আমি পেয়েছিলাম হলো পেশেন্ট শীত সহ্য করতে পারে না এবং মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করে। এছাড়া তার প্রস্রাব পায়খানা সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল। কেস টেকিংয়ে লেখার মতো সেই রকম কোনো গুরুত্বপূর্ণ সিমটম আমি পাই নাই। মাইন্ড সেকশানে যে পেয়েছিলাম হলো পেশেন্টের আত্মসম্মান বোধ অনেকটা কম, সে বিভিন্ন জায়গায় যেয়ে কথা বলতে অনেক ভয় পায়, লো সেলফ স্টিম এবং সে প্রচুর পরিমাণে কনফিউশন এবং তার একটা গুরুত্বপূর্ণ সিমটম আমি পেয়েছিলাম, সেটা হলো পেশেন্ট যখন ঘুমায় তখন সে উড়ে যাওয়ার স্বপ্ন দেখে, ড্রিমস অফ ফ্লাই, এবং পেশেন্টের মধ্যে সন্দেহ প্রবণতা আছে, সাসপিসিয়াসনেস। এই যে সিমটমগুলো আমি কালেকশন করেছিলাম, এই সিমটমের উপরে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো থুজা। তাকে ঔষধ প্রয়োগ করেছিলাম হলো M2, M3, M4, M5, M6। ঔষধ সিলেকশন করেছিলাম 28/4/2026। আশা করি ইনশাল্লাহ পেশেন্ট এই ওষুধের দ্বারাতেই আস্তে 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 ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এই বিষয়টা আমরা যদি র্যাপাটরিতে দেখি তাহলে কোথায় দেখব? তো এইটা একটা মারপি র্যাপাটরি। আমি প্রথমেই চলে যাব হলো ডিজিজ চ্যাপ্টারে। এইখানে যাওয়ার পর আমরা যাব হলো টিউমার, টিউমার্সে যাওয়ার পর এইখানে আমরা দেখতে পাচ্ছি টিউমারের উপরে 24টা মেডিসিন অনেক বেশি ভালো কাজ করে। যেগুলো লাল কালি দিয়ে লেখা এগুলো হলো ফার্স্ট গ্রেড, যেমন সাইলেশিয়া, আর্সেনিক, তারপর হলো থুজা, কার্বোএনিমেলিস, ফসফরাস, ল্যাকেসিস। এই ওষুধগুলা টিউমারের ক্ষেত্রে অনেক বেশি ভালো কাজ করে। তো এখন বিষয় হলো পেশেন্ট হলো সাইকোটিক। তো সেই ক্ষেত্রে একটা মানুষের শরীরে যখন কোনো ধরনের আঁচিল, টিউমার বা কোনো ধরনের কোনো গ্রোথ দেখা যায় তখন সাধারণত আমরা সেই রুগীগুলাকে সাইকোটিক পেশেন্ট বলে থাকি। তো পেশেন্ট যেহেতু এখানে সাইকোটিক, টিউমার দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে আমাকে এখানে সাইকোটিক মেডিসিনই সিলেকশন করতে হবে। তো এইখানে থুজা হলো সাইকোটিক মেডিসিন। তো আমি এখন থুজার যদি একটু ভিতরে বা ডিটেলসে চলে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এইখানে প্রথমেই মাইন্ড সেকশানে দেখতে পাচ্ছি লো সেলফ স্টিম। তার মানে কি, রুগীর আত্মসম্মান বোধ কম, রুগী কনফিউশনে ভুগে, সে কোথাও যে সেইভাবে কথা বলতে পারে না বা লজ্জাবোধ করে বা সেইখানে যেতে ভয় পায়। এই কথাটাকে এইখানে লো সেলফ স্টিম দ্বারা বোঝানো হয়েছে। তো আমি যদি আরেকটু নিচের দিকে চলে আসি, আমরা এইখানে দেখতে পাবো পেশেন্ট হলো সাইকোটিক, থুজা হলো সাইকোটিক হোমিওপ্যাথিক মেডিসিন। আরেকটু নিচে যদি চলে যাই, পেশেন্ট হলো থুজার পেশেন্ট হলো শীত সহ্য করতে পারে না। এইখানে আমি যে রুগীটা দেখেছিলাম সেও হলো শীত সহ্য করতে পারে না। আরেকটু নিচের দিকে যদি চলে যাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো পেশেন্ট হলো মিষ্টি খাবার খেতে পছন্দ করে, ডিজায়ার সুইটস। তার মানে আমিও পেয়েছিলাম পেশেন্ট মিষ্টি খেতে পছন্দ করে। আরেকটু নিচের দিকে যদি চলে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো স্কিল, ড্রিমস অফ ফ্লাইং। তার মানে থুজার পেশেন্ট উড়ে যাওয়ার স্বপ্ন দেখে। আমিও পেশেন্টের মধ্যে এই সিমটমটা পেয়েছিলাম, ড্রিমস অফ ফ্লাইং, পেশেন্ট উড়ে যাওয়ার স্বপ্ন দেখে। আরেকটু যদি নিচের দিকে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো
যে স্কিনে আসার পর থুজার রোগীর মধ্যে ওয়াটস থাকবে, আঁচিল থাকবে, গ্রোথ হবে, যে কোনো গ্রোথ তার শরীরের মধ্যে দেখা দিবে এবং তার শরীরে টিউমার থাকবে। তার মানে থুজার রোগীর মধ্যে টিউমার দেখা দিবে। তো আমি যে সিমটমগুলা কালেকশন করেছিলাম এই সিমটমগুলা সবগুলাই থুজার সাথে আলহামদুলিল্লাহ পাই টু পাই মিলে যায়। তো আশা করি ইনশাল্লাহ থুজা মেডিসিনটি সিলেকশন 100% সঠিক হয়েছে। তো এই মেডিসিনটা প্রয়োগ করলে আশা করি পেশেন্ট আস্তে 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 ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এতটুকুই আপনাদেরকে দেখানোর ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, অবশ্যই সেই প্রশ্নের উত্তর অবশ্যই আপনাদেরকে আমি দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন একটা কেস টেকিং নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।